আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের উজ্জ্বল দৃষ্টান্ত হলেন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মুসলিম জাতির হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং পয়গম্বর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন তার প্রিয় পবিত্র ভূমি মক্কা নগরীতে জনবসতি ও আবাদ করবেন। সে আলোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন তার প্রাণপ্রিয় দুগ্ধপোষ্য শিশু হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনমানবহীন মরুভূমি প্রান্তে রেখে আসার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পালন করলেন। আবাদ হলো পবিত্র মক্কা নগরী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে কেনানে আসার পর প্রথম সন্তান ইসমাইলের জন্ম লাভ হয়। হযরত ইসমাইলের জন্মের কিছুদিন পরেই প্রাণপ্রিয় সন্তান ও তার মা হাজেরাকে মক্কার জনশূন্য মরুভূমি প্রান্তে রেখে আসার নির্দেশ পান। এটা ছিল হযরত ইব্রাহিম ও হযরত হাজেরার জন্য মর্মান্তিক ও মহা পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশুপুত্র ইসমাইল ও তার মাকে মক্কার নিবাসনে নির্দেশ পান, তখনই তার অন্তরে এ বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয় এতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহা পরিকল্পনা রয়েছে। নিশ্চয় তিনি শিশু ইসমাইল ও তার মাকে ধ্বংস করবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক থলে খেজুর ও এক মশক পানি সহ বর্তমান ফিলিস্তিনের খলিল শহর থেকে জনশূন্য প্রান্তরে রেখে আসলেন। তাদেরকে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম দেশের উদ্দেশ্যে রওনা করলেন, তখন হযরত হাজেরা বেদনা বিকৃত হয়ে তার পিছনে পিছনে আসতে লাগলেন আর জানতে চাইলেন, আপনি এখানে আমাদেরকে একলা রেখে কেন যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দিচ্ছিলেন না। যখন হযরত হাজরা বললেন, আপনি কি আল্লাহর নির্দেশ পালনে আমাদেরকে একা রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারায় বললেন, হ্যাঁ। আল্লাহর নির্দেশের কথা শুনে হযরত হাজরা বললেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। এরপর তিনি সন্তানের কাছে ফিরে আসলেন। আল্লাহর উপর ভরসা রেখে হযরত হাজরা সেখানে বসবাস করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার সময় দোয়া করলেন, হে আমার প্রতিপালক, তোমার পবিত্র ঘরের নিকটে এমন এক ময়দানে আমার স্ত্রী ও পুত্রকে রেখে যাচ্ছি যা জনশূন্য প্রান্তর মরুভূমি। অতএব তুমি লোকদের মনকে এ দিয়ে আকৃষ্ট করে দাও এবং প্রচুর ফল ফলাদি দ্বারা এদের রিজিকের ব্যবস্থা করে দাও, তারা যেন তোমার শুকরিয়া আদায় করতে পারে। অতঃপর হযরত হাজরা ক্ষুধা লাগলে খেজুর খেয়ে পানি পান করে নিতেন আর শিশু ইসমাইলকে দুধ পান করাতেন। ধীরে ধীরে মশকের পানি শেষ হয়ে যায়। শিশু সন্তান ইসমাইল সহ তার পিপাসা বাড়তে থাকে। শিশু ইসমাইলের পিপাসা বাড়ার সঙ্গে সঙ্গে মা হাজেরার পেরেশানি বেড়ে যায়। পানির সন্ধানে তিনি চারদিকে ছোটাছুটি শুরু করেন। দৌড়ে গিয়ে প্রথমে পার্শ্ববর্তী সাফা পাহাড়ে আরোহণ করলেন। চারদিকে দৃষ্টি দেখলেন কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা। কোনো সন্ধান না পেয়ে পার্শ্ববর্তী মারওয়া পাহাড়ে আরোহণ করলেন। এ সাফা ও মারওয়াত পাহাড়ের মধ্যবর্তী স্থান কিছুটা সমতল ছিল, যে কারণে পাহাড় থেকে নামার সময় শিশু ইসমাইলকে দেখা যেত। যখনই দুই পাহাড়ের পদদেশে সমতল ভূমিতে যেতেন, তখন আর তাকে দেখা যেত না। এ কারণে হযরত হাজরা সমতল স্থান দ্রুত অতিক্রম করতেন। এভাবে তিনি সাফা থেকে মারওয়াত, মারওয়াত থেকে সাফা 7 বার অতিক্রম করেন। এই কাজটি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। তাই আল্লাহ তাআলা হজ ও ওমরা পালনকারীদের জন্য সাফা ও মারওয়া সাইকে রোকন করে দিয়েছেন। সাফা ও মারওয়া পাহাড়ের দৌড়াদৌড়ির সপ্তম বা শেষবার তিনি ইসমাইলের দিকে তাকিয়ে দেখতে পান তার পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বয়ে বেড়াচ্ছে। হযরত হাজরা দ্রুত মারওয়া পাহাড় থেকে শিশু ইসমাইলের কাছে ছুটে যান। তাকে অসীম মমতায় কোলে তুলে নিলেন এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। পানি উৎসের চারদিকে বাদ দিয়ে পানি আটকাতে লাগলেন। পানি দিয়ে মশক ভরে নিলেন। শিশু ইসমাইলকে পানি পান করালেন এবং নিজেও পান করলেন। এটাই ছিল জমজমের পানি। হে পানি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা অথবা ডানার আঘাতে সৃষ্টি হয়েছিল।
হঠাৎ হযরত হাজেরা অদূরে একটি আওয়াজ শুনে চমকে ওঠেন। এই আওয়াজ ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। তিনি বলে উঠলেন, আপনারা ভয় পাবেন না, ঘাবড়াবেন না, এখানেই আল্লাহর ঘর রয়েছে। এই সন্তান ও তার পিতা উভয়ে মিলে এই ঘর নির্মাণ করবেন। আল্লাহ তার ঘরের অধিবাসীদের ধ্বংস করবেন না। বলেই তিনি সাথে সাথে মিলিয়ে গেলেন। অতঃপর শুরু হলো হযরত হাজেরা ও শিশু ইসমাইলের জীবনের নব অধ্যায় শুরু হলো। পানি দেখে পাখি আসলো, পাখি উড়াউড়ি দেখে ব্যবসায়ী কাফেলা আসলো। তারা এসে পানির মালিক হিসেবে হযরত হাজেরার কাছে পানি লাভের অনুমতি চাইল। তিনি ব্যবসায়ীদেরকে বসতি স্থাপনের শর্ত সাপেক্ষে পানিদানের অনুমতি দিলেন। তারা বিনা পয়সায় এই প্রস্তাব পেয়ে সদরে গ্রহণ করলেন। এভাবেই অল্প কিছুদিনের মধ্যে জনমানবহীন মরুভূমি প্রান্ত জনবসতি গড়ে উঠল। এভাবেই জনমানবহীন মরুভূমি জনবসতিতে পরিণত হল। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অনুমতি পেয়ে হযরত হাজেরা ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফিরে আসলেন।